আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ম্যাথ ক্লাসে। তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি আর সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি একটু কমেন্টে জানাও। কিন্তু ক্লাসটা 8:30টায় শুরু করার কথা ছিল, কিন্তু ওয়েদারের অবস্থা খারাপ, ইলেকট্রিসিটি নাই, তারপরে সামহাও ম্যানেজ করে আমরা ক্লাসটা নিচ্ছি আর কি। সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আমরা 2 মিনিট ওয়েট করি, বাকিরা সবাই জয়েন করুক, তারপরে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা তোমরা যারা শুধু এগ্রি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট না, যারা সামনে আর যাদের আরইউ এক্সাম আছে, জিএসটি এক্সাম আছে, সবার জন্য ইম্পর্টেন্ট। খুব কোর টপিক আজকে পড়ানোর ট্রাই করবো। সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আর সবাই একটু খাতা কলম নিয়ে বসো। তুমি যে টপ 50 কোশ্চেন আছে সেগুলো যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, দেন তোমার একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি আর বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি একটু কমেন্টে জানাও। শুরু করলাম। আচ্ছা, তো আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেন আছে সেটা ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স আর নির্ণায়ক থেকে। তোমরা সবাই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। প্রথমে যেটা বলছিলাম, আজকের কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে যেহেতু কালকে পরদিনই পরীক্ষা, তুমি তোমার প্রস্তুতিটা কতটুকু হয়েছে সেটাও কিন্তু যাচাই করতে পারবে। সো সবাই নিজে নিজে করা ট্রাই করো, ফার্স্টে নিজে করো, তারপরে না হলে দেন সলিউশন দেখা ট্রাই করো। সো আমি যাচ্ছি। দেখো, আমাদের এই টাইপের কোশ্চেন গুলো যখন থাকবে, তোমাকে সহগুণক আর অনুরাশি বের করতে বলবে। এটার ক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি আমার এটা থাকে মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ, শুধু মুখ্য কর্ণ আর গৌণ কর্ণের বেলায় তোমার সহগুণক হোক আর অনুরাশি হোক, দুইটার ভ্যালু সেম হবে। এখন মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ বাদে যে উপাদানগুলো থাকবে সেটার ক্ষেত্রে সহগুণকের আগে জাস্ট আমি একটা মাইনাস অ্যাড করব। কথাটা আমি আবার বলি, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ এই দুইটার ক্ষেত্রে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণের যে উপাদানগুলো থাকবে এটার ক্ষেত্রে সহগুণক আর অনুরাশির মান সমান। আর যদি এই দুইটা কর্ণ বাদে যে উপাদানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সহগুণকের আগে আমি একটা মাইনাস অ্যাড করব। সো আমাকে এখানে বলছে নির্ণায়কে 0 সহগুণক। আচ্ছা, তো 0 কিন্তু আমার মুখ্য কর্ণ গৌণ কর্ণ কোনোটাতেই নাই, তার মানে 0-র আগে অবশ্যই আমাকে একটা মাইনাস দিতে হবে। তাহলে 0-র সহগুণক আমি কিভাবে বের করব? 0-র রো আর কলাম বাদ থাকে কি 2 4 5 -2। আচ্ছা, কেউ অ্যান্সার দিয়েছো এটা -2 -2 -4, দেন -20 -24, সামনে আরেকটা মাইনাস আছে, তার মানে অ্যান্সার +24। তাহলে এটার অ্যান্সার ডি। হ্যাঁ, অলরেডি একজন অ্যান্সার দিয়েছে, দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে 2D। তার মানে সহগুণক বের করার ক্ষেত্রে আমরা এইভাবে বের করব। তারপরে আসি এবিসি এবং এ বি এবং সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/5, 5/4 এবং 4/2 হলে
ট্রান্সপোজ অফ এ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? আচ্ছা, যারা হচ্ছে এগ্রি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্পেসিফিক্যালি এটা হচ্ছে 5 স্টার টপিক, মানে তোমার মাথা থেকে একটা কোশ্চেন থাকে এগ্রিতে। সো এটা হচ্ছে সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, সাকিব অ্যান্সার দিয়েছে ডি। সো তোমরা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। এটি ট্রান্সপোজ যখন হয় তখন কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করি? আমার রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তার মানে অ্যান্সার, যদি আমার নর্মাল ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 4/5 হয়, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে বলো? এটি হবে হচ্ছে 5/4। আচ্ছা, তার সাথে আমি কি অ্যাড করতেছি? প্লাস বি। যখন আমরা যোগ বিয়োগ করব তখন তো আমার মাত্রা, এর মাত্রা আমি পাইলাম হচ্ছে 5/4। এখন তার সাথে আমি মাল্টিপ্লাই করতেছি হচ্ছে সি। সি এর মাত্রা কত? সি এর মাত্রা হচ্ছে 4/2। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাট্রিক্সে যখন আমি গুণ করব তখন আমার এই প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর পরের ম্যাট্রিক্সটার হচ্ছে রো অবশ্যই সমান হতে হবে, না হলে কিন্তু গুণ হবে না। কি বললাম? প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর পরের ম্যাট্রিক্সটার রো অবশ্যই সমান হতে হবে, না হলে গুণ হবে না। আচ্ছা, তো এই দুইটা যদি বাদটা যায় তাহলে থাকলো কি? 5/2। তার মানে আমার এই ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে? 5/2। তাহলে অ্যান্সার হচ্ছে 5/2। সো এটাই তোমার এখানে জানার ব্যাপার, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মাত্রা হবে নর্মাল যে ম্যাট্রিক্সটা থাকবে তার উল্টা। এটা হচ্ছে 4/5 আছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার মাত্রা হবে হচ্ছে 5/4। আচ্ছা, হ্যাঁ, দীপায়ন অ্যান্সার দিয়েছো 3 এর সি, রফিকুল ইসলাম অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, সো আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে যাচ্ছি। এটা হচ্ছে বি একটা বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে বি আই স্কয়ারের মান কত? সো তোমরা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, আজকে ক্লাসটা একটু আগেই শুরু করার কথা ছিল, ওয়েদার খারাপ, ইলেকট্রিসিটি নাই, এই জন্য আমাদের একটু লেট করতে হয়েছে। তো তোমরা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, সবাই যাতে উপকৃত হতে পারে আজকে ক্লাসটা করে। আচ্ছা, স্যার পরের কোশ্চেনে যাচ্ছি। বি একটা বর্গ ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে বি আই স্কয়ারের মান কত? আচ্ছা, সো আই এর ক্ষেত্রে আই এর পাওয়ার যদি তোমার 100ও থাকে সেটা কিন্তু আলটিমেটলি আই। সো আমার যখন আই স্কোয়ার, তাকে আমি কিন্তু আই ধরতে পারি, তার মানে বি ইন্টু আই। আর যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমি যদি একক ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি ওই ম্যাট্রিক্সটাই থাকে। সো এখানে আই স্কোয়ার না থেকে আই কিউব থাকুক, আই টু দি পাওয়ার 100 থাকুক, যাই থাকুক, সেটার আলটিমেটলি অ্যান্সার আসবে কি বলো? অ্যান্সার কিন্তু আসবে বি। সরি, সো অ্যান্সার কত আসতেছে? এটা অ্যান্সার আসতেছে বি। আচ্ছা, এটা তোমরা একটু বুঝে নিও, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, রাজু আহমেদ অ্যান্সার দিয়েছে, দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে, জান্নাত জার্মিন অ্যান্সার দিয়েছে, সবাই হচ্ছে এ অ্যান্সার দিয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা কমেন্টগুলো করছো। আচ্ছা, তারপরে আসি ম্যাট্রিক্সের ট্রেস কোনটা। এটাও হচ্ছে কৃষির জন্য ইম্পর্টেন্ট, নট অনলি কৃষি, এটা হচ্ছে সামনে যত ইউনিভার্সিটি আছে কাইন্ড অফ, এটা হচ্ছে সার্বজনীন টপিক। তোমার হচ্ছে আর ইউ বলো, ডিইউ বলো, জেইউ বলো, সব ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো সামনে যে পরীক্ষাগুলো আছে আর ইউ জিএসটি, সেটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো ট্রেস কোনটি? আচ্ছা, ট্রেসের বেলায় আমরা কি, এটা তো জাস্ট মুখে মুখে অ্যান্সার বলে দেওয়া যায়, মানে 5 মিনিট যোগ বিয়োগ যদি তুমি পারো তাহলে 5 সেকেন্ডে অ্যান্সার দিয়ে দেওয়া যায়। ট্রেস আসলে জাস্ট আমার 5 1 6 6 6 হচ্ছে 12, মানে আমার যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে সেগুলাকে যোগ করলেই আমি ট্রেস পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 12। তারপরে কোশ্চেনে যাচ্ছি। 5 এ দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা আসছে হচ্ছে গুণ থেকে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন থেকে। এই টাইপের কোশ্চেন আসে কৃষিতে, বিগত বছরগুলোতে বাউতে আসছে, তারপরে হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও আসছে। এই কোশ্চেনটা আমরা সলভ করার ট্রাই করি। তোমরা যখনই হচ্ছে মাল্টিপ্লিকেশন করবা তখন আমার কি, আমি এই একটা ম্যাট্রিক্সে যাব হচ্ছে রো বরাবর, আরেকটা যাব হচ্ছে কলাম বরাবর, এক্স এক্স। তাহলে কি থাকতেছে? এটা রো বরাবর যাচ্ছি, তার মানে 1 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? ওয়াই প্লাস 3 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? 5। আর এ পাশে কি আছে বললো? 1 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? এক্স প্লাস 3 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? এক্স। এইভাবে যাচ্ছি আমি রো বরাবর, এখান দিয়ে আসতেছি হচ্ছে কলাম বরাবর, তার মানে কি আসতেছে? ওয়াই প্লাস 5। আর এ পাশে পাচ্ছি হচ্ছে
সরি এটা হচ্ছে 3x, তার মানে এই পাশে পাচ্ছি হচ্ছে 4x। সো এটা ইকুয়াল আবার আমাকে কি দেওয়া আছে বলো, এই মাল্টিপ্লিকেশনটা ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 12 4। তার মানে এখান থেকে কিন্তু আমি দেখে দেখে বলে দিতে পারতেছি, তার মানে 4x ইকুয়াল হচ্ছে 4, তার মানে x ইকুয়াল হচ্ছে 1, আর y প্লাস 5 হচ্ছে 12, তার মানে y ইকুয়াল কি আসতেছে 7। সো তোমরা হচ্ছে এটা অ্যান্সার দাও তো, y প্লাস 15, তার মানে y ইকুয়াল কি আসতেছে -3, একটা আসতেছে 1 আর একটা আসতেছে হচ্ছে -3। হ্যাঁ 1 -3 হবে এটার অ্যান্সার। যারা ডি অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার কারেক্ট। জান্নাত জারমিন অ্যান্সার দিয়েছে 6 এর ডি, দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে ডি। সো এই টাইপের ইজি কোশ্চেন গুলাই কিন্তু আসে, একদম বেসিক থেকে কোশ্চেন আসে। জাস্ট আর যে টাইমটা আছে সেটা হচ্ছে তুমি যে ফর্মুলাগুলা, তোমার ম্যাথের কিন্তু ফর্মুলাগুলো ক্রুশাল, কাইন্ড অফ স্পেসিফিক্যালি ইন্টিগ্রেশনের জন্য জাস্ট হচ্ছে ডিরেক্ট ফর্মুলা দিয়ে অনেক ম্যাথ চলে আসছে। যেমন একটা ম্যাথ দেখলাম আমি, সেটা হচ্ছে dx ডিভাইডেড বাই √a² - x²। এটার ইন্টিগ্রেশন কি, এটা আসছে, এটা ডিরেক্ট হচ্ছে আমার ফর্মুলা sin ইনভার্স x/a। সো ফর্মুলা আর হচ্ছে কত তাড়াতাড়ি তুমি ম্যাথটা সলভ করতে পারো, এই দুইটা জিনিসই হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে x + by - c = 0। সরল রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? আচ্ছা, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করো। 7 এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসে আর কি। নরমালি হচ্ছে এরকম আসে যে তোমাকে হচ্ছে একটা সরল রেখা দেয়া থাকবে ax + by - c = 0। এটা বলে যে x = 0, y = 0 এবং এই সরল রেখা ত্রিভুজ, যে একটা ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, এভাবেও চাইতে পারে। আরেকটা ভাবে চাই যে এই সরল রেখাটা ধরো x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, y অক্ষকে সে b বিন্দুতে ছেদ করে, এবি সরল রেখার সমীকরণ, এভাবে কোশ্চেনটা আসতে পারে। আরেকটা ভাবে আসতে পারে যে এই সরল রেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, এবির মধ্যবর্তী দূরত্ব কত। সো বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসতে পারে। তুমি যদি জাস্ট এটা সলভ করতে পারো তাহলে বাকিগুলোও সলভ করতে পারবা। সো সবাই হচ্ছে 7 এর অ্যান্সারটা দিয়ে দাও। সেভেনের অ্যান্সার বি দিয়েছে। আচ্ছা, তাহলে দেখো সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে, আমার মেনলি লাগবে হচ্ছে এটা যদি সরলরেখা হয়, মানে এটা এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে আর ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে, এই দুইটা যদি আমি সামহাও বের করতে পারি, এটা আমার ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা, তাহলে আমরা ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আসি এটাকে আমি কিভাবে বের করব ইজিলি, যে এটা এক্স অক্ষ থেকে কত অংশ কর্তন করছে। এটা আমি অনেকবার ক্লাসে বোঝানোর ট্রাই করছি। দেখো, যখন আমি বের করব যে এক্স অক্ষ থেকে কত অংশ কর্তন করছে, আমার যে ধ্রুবকটা থাকবে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব, বাকি এক্স আর ওয়াই যা থাকবে সেগুলোকে আমি বাম পাশে রাখবো। সো এখন এক্স অক্ষ থেকে যখন আমি বের করব, সেটা আমি এই ধ্রুবকটা যেটা আছে সেটাকে কি দ্বারা ভাগ করব, এক্স এর সহগ দ্বারা, তাহলে কি আসতেছে c/a, তার মানে এটা হচ্ছে c/a। আচ্ছা, এখন আসি হচ্ছে যখন আমি ওয়াই থেকে কি অংশ কর্তন করছে সেটা কিভাবে বের করব, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ওয়াই এর যে সহগটা থাকবে, ওয়াই এর সহগটা কি এখানে বি, তার মানে এটা কত হবে c/b, সরি 0, c/b। তাহলে আবার বললাম যে কি আসবে, যখন আমি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স এর সহগ, ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করছে সেটা হচ্ছে ধ্রুবক ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। সো এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা ভূমি পাইছি c/a আর উচ্চতা পাইছি কত, c/b, তার মানে হাফ ইন্টু c/a ইন্টু হচ্ছে c/b, c²/2ab। হ্যাঁ, দীপায়ন অ্যান্সার দিয়েছে 7 এর হচ্ছে বি। সো হোপফুলি তোমরা এটা বুঝছো। আমি হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটারও অ্যান্সার দাও সবাই। 8 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন যদি আসে, তোমার হচ্ছে কোনো দিকে যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে ডিরেক্ট যেভাবে করবা সেটা হচ্ছে আমার এক্স যেটা আছে এক্স এর বিয়োগফল। দেখো, এই দুইটা যদি বিয়োগফল বের করি তাহলে কি আসে, 2 - 2, মানে ডিফারেন্স আর কি। 2 - 2 কত আসে, 4। আর এখানে ওয়াই দুইটা আছে, ওয়াই দুইটার ডিফারেন্স কত আসে বা পরিবর্তন, 9 - 5, এটা হচ্ছে 4। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4 × 4। তার মানে এটা হচ্ছে ডিরেক্ট ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল ওয়াই। তাহলে কিভাবে করবা, কোনো দিকে চাওয়ার দরকার নেই, তুমি হচ্ছে ডেল এক্স বের করবা, 2 - 2 হচ্ছে 4, এদিকে যদি আমি ডেল ওয়াই বের করি তাহলে মানে 9 - 5 হচ্ছে 4, 4 × 4 হচ্ছে 16।
সো এই টাইপের ম্যাথগুলো যদি আসে তাহলে হচ্ছে তুমি এভাবে করার ট্রাই করবা। আচ্ছা, হ্যাঁ একজন লিখেছে ক্লিয়ার আপু। আচ্ছা, তাহলে এইটার হচ্ছে অ্যান্সার আসতেছে কত? ডি, 16 বর্গ একক। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0, x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 এবং kx মাইনাস ওয়াই প্লাস 13 ইকুয়াল 0 রেখাত্রয় একই বিন্দুগামী, সেক্ষেত্রে আমার k এর মানটা কত? আচ্ছা, সেক্ষেত্রে k এর মান কত আসে? সবাই হচ্ছে 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। আচ্ছা দেখো, একই বিন্দুগামী মিন্স কি? আমার কিন্তু এই যে তিনটা সরল রেখা আছে, তিনটা সরল রেখাই হচ্ছে একই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তার মানে কি, আমি এই দুইটা সরল রেখা থেকে যে ইয়ে পাবো, মানে এই দুইটা সমাধান করে এক্স আর ওয়াই এর যেটা ভ্যালু পাবো, সেটা দিয়ে কিন্তু এই সরল রেখাটাও সিদ্ধ হবে। আমাকে আলটিমেটলি বের করতে হবে কে এর মান। কে এর মান বের করার জন্য আমার কি লাগবে? কে এর মান বের করার জন্য কিন্তু আমার এক্স আর ওয়াই এর ভ্যালুটা লাগবে। সো দেখো, আমরা এটাকে আমি মুখে মুখে করার ট্রাই করতেছি। এক্স প্লাস এক্স যদি তাহলে কত আসতেছে? 2x প্লাস 5 মাইনাস 1 মানে হচ্ছে প্লাস 2x প্লাস 0, x ইকুয়াল পাচ্ছি হচ্ছে -2। আচ্ছা, এখন গেল, এটা হচ্ছে আমি কি করলাম? যোগ করলাম। এখন যদি আমি এটাকে বিয়োগ করি, বিয়োগ না করে তুমি হচ্ছে ডিরেক্ট যদি -2টা বসাই দাও, তাহলেও কিন্তু এখান থেকে y এর ভ্যালুটা চলে আসবে। তাহলে -2 প্লাস 5 কত আসতেছে? +3 মাইনাস ওয়াই ইকুয়াল 0। তার মানে y ইকুয়াল আসবে কত? 3। তাইলে x এর ভ্যালু পাইছি হচ্ছে -2, y এর ভ্যালু পাইলাম হচ্ছে 3। এখন যদি আমি এখানে বসাই -2x মাইনাস 3 প্লাস 13 ইকুয়াল হচ্ছে 0, 13 মাইনাস 3 হচ্ছে কত? +10। তাহলে -2x হচ্ছে -10, মানে x ইকুয়াল পাচ্ছি হচ্ছে +5। আচ্ছা, হ্যাঁ দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে। হোপফুলি বুঝছো সবাই। এরকম ক্যালকুলেশন গুলো কিন্তু তোমার অনেকগুলা ব্রেনেই করতে হবে, কারণ তোমার কিন্তু এত টাইম আর স্পেস কোনোটাই তুমি পাচ্ছ না। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে, আমি প্রথমে যদি এই দুটোকে যোগ করি, তাহলে x এর ভ্যালুটা পাচ্ছি 2x প্লাস 5 মাইনাস 1 কত? +4। তাহলে 2x প্লাস 4 ইকুয়াল 0, x এর ভ্যালু আসতেছে এখান থেকে -2। -2 যদি আমি বসাই, তাহলে -2 প্লাস 5 এখান থেকে কি পাচ্ছি? +3 মাইনাস ওয়াই, ওই পাশে নিয়ে গেলে আমি পাবো হচ্ছে y এর ভ্যালুটা 3। এখন -2 আর 3 যদি আমি এখানে বসাই, তাহলে কি আসতেছে? k এর ভ্যালুটা আসতেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি আছে দেখো, এই যে সরল রেখার সমান্তরাল এবং একবিন্দুগামী, এই দুইটা টপিক বলতে এখানে সরল রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ আর লম্ব সরলরেখার সমীকরণ, এই দুইটা হচ্ছে মাস্ট। মানে কাইন্ড অফ এই দুইটা না জেনে এডমিশন টেস্টে যাওয়া আর কি কাইন্ড অফ হারাম। সমান্তরাল সরলরেখার সমীকরণ আর হচ্ছে তোমার লম্ব সরলরেখার সমীকরণ, এই দুইটা যে কোনো তোমার এডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, সমান্তরাল আর লম্ব। সো এটার অ্যান্সার দিয়ে দাও সবাই। 5x মাইনাস 2y মাইনাস 6 এই সরল রেখার সমান্তরাল এবং যেটা হচ্ছে 2, 4 বিন্দু দিয়ে গমনকারী। সো আমার হচ্ছে কি, আমরা কি জানি, সমান্তরাল সরলরেখায় আমার x আর y এর সহগটা কিন্তু চেঞ্জ হবে না। কি চেঞ্জ হচ্ছে না? x আর y এর সহগ, তার মানে 5x মাইনাস 2y থাকবে। আমি দেখি কোথাও কি আছে নাকি অপশনটা। আচ্ছা, এই দুইটাতে আছে, ক আর খতে আছে, তার মানে গ আর ঘ অবশ্যই অ্যান্সার হবে না। আচ্ছা, এখন আমি হচ্ছে এই পাশে মানটা বসাবো। এই সরল রেখাটা আবার 2, 4 বিন্দু দিয়ে যাবে। সো 5 × 2 মানে হচ্ছে 10, 10 মাইনাস 4 কত আসতেছে? +6। সরি, 5 × 2 হচ্ছে 10, 10 মাইনাস 8, 4 × 2 হচ্ছে 8, তার মানে হচ্ছে 2। তাহলে 5x মাইনাস 2y হচ্ছে 2, তার মানে অ্যান্সারটা হচ্ছে a, তার মানে অ্যান্সার হচ্ছে বি হবে না। সো তুমি যেটা করতে পারো, যে আমি তো এইটুকু মোটামুটি শিওর যে এটা চেঞ্জ হবে না, আমার জাস্ট চেঞ্জ হবে কি ধ্রুবকের মানটা। ধ্রুবকের মানটা আমি এখানেই বসাই দিলাম। 2 যদি বসাই, তাহলে 5 × 2 হচ্ছে 10, 10 মাইনাস কি আসতেছে? 4 × 2 হচ্ছে 8, 10 মাইনাস 2, 10 মাইনাস 8 হচ্ছে 2। হ্যাঁ, অ্যান্সার দিয়েছে অলরেডি দীপায়ন মন্ডল 10 এর a। সো তুমি হচ্ছে এখানে করে ফেলতে পারবা। আর যদি এটা সমান্তরাল সরলরেখা না বলে যদি আমাকে লম্ব সরলরেখার সমীকরণ বলতো, তাহলে আমি এটা কিভাবে বের করতাম? সেক্ষেত্রে আমার এটা জাস্ট কি হয়ে যেত, সহগ দুইটা আমি চেঞ্জ করতাম। তার মানে কি হতো? 2x 5y,
এখন এখানে আমার ওয়াই এর আগে আছে হচ্ছে কি মাইনাস, তার মানে এখানে আসবে হচ্ছে +5y, আর সেক্ষেত্রে আমি এই ভ্যালুটা বসাতাম 2 ইনটু কত আসতেছে 4 প্লাস 5 ইনটু 4 হচ্ছে 20, তার মানে 8 ইনটু 4 হচ্ছে 24। তাহলে এটা আসতো হচ্ছে আমার লম্ব রেখার সমীকরণ, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। সো আমি দুইটাই তোমাকে দেখাই দিলাম। তারপরের কোশ্চেনে আসি। এরপরে আসছে হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে। এখন বলছে বিন্দুত্রয় যদি সমরেখ হয় সেক্ষেত্রে কে এর মানটা কত? সরল রেখার যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে সব কিন্তু আজকের ক্লাসে আমি ডিসকাস করার ট্রাই করছি। সো তুমি যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার হচ্ছে অনেকগুলো টপিকই কভার হয়ে যাবে। 27। আচ্ছা, সো সমরেখ বের করার সময় যদি 3টা বিন্দু একই রেখায় থাকে, তার মানে আমি কিন্তু মোটামুটি শিওর যে এদের ঢাল কি সমান। সো ঢাল সমান দিয়ে আমি হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো। তুমি নির্ণায়ক ইকুয়াল 0 ধরে করতে পারো, বাট সেক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন একটু বেশি করতে হয়। আমি ঢাল সমান দিয়ে করব, তার মানে এই দুইটার ঢাল যদি দেখি 5 - 2 হচ্ছে 3, 0 - k হচ্ছে -k, ইকুয়াল কি আসতেছে এখানে এই দুইটা নিয়ে কাজ করব, তার মানে 3 - 5 হচ্ছে -2, 2 - k। আচ্ছা, -2টা আমি দুই পাশ থেকে ভ্যানিশ করে দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে 6 - 3k ইকুয়াল হচ্ছে 2k। তার মানে কি আসতেছে ওই পাশে যদি আমি 3k নিয়ে যাই তাহলে 5k ইকুয়াল আসতেছে 6, তার মানে k এর ভ্যালু কত আসবে? k এর ভ্যালু আসবে হচ্ছে 6/5। তাহলে অ্যানসার কত? অ্যানসার হচ্ছে বি। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছিলাম যদি সমরেখ বলে তাহলে কি করবা? তুমি ঢাল সমান ধরে সলভ করবা। আমি হচ্ছে প্রথমে এই দুইটার ঢাল নিয়ে কাজ করছি, তারপর এই দুইটার ঢাল নিয়ে কাজ করছি, দেন হচ্ছে ইকুয়াল ধরে অ্যানসারটা বের করছি। কে এর ভ্যালু আসছে 6/5। এখন আসি হচ্ছে তোমাকে দুইটা সরলরেখা দেয়া আছে, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে 10 এর A, 11 এর B। হ্যাঁ, তোমার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, সো 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই। আচ্ছা, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা তো ওই ফর্মুলা জানি যে tan θ হচ্ছে +- m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। সো ওই ফর্মুলা দিয়ে যদি তুমি করো, তার মানে হচ্ছে দেখো এখানে আমার হচ্ছে m1। আচ্ছা, y = 2 আমরা কি জানি? x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে কিন্তু x থাকে না, তাহলে এখানে কিন্তু x নাই, তার মানে এটা আমি শিওর যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটা এই টাইপের একটা সমীকরণ y = 2, এটা সরলরেখাটা আর কি। সো এক্ষেত্রে x অক্ষের সমান্তরাল সরলরেখাতে যেহেতু হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, y চেঞ্জ হচ্ছে না, তার মানে কিন্তু এখানে ঢালের মানটা কি 0। সো ঢালের মানটা হচ্ছে যদি 0 হয়, তার মানে আমার আলটিমেটলি কিন্তু এই একটা সরলরেখা নিয়ে কাজ করা দরকার। তার এইটার ক্ষেত্রে যদি আমি ঢাল বের করতে চাই, শর্টকাটে করব ঢালটা। ঢাল যদি বের করতে চাই -x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে y এর সহগ। শর্টকাটে কিভাবে করবা? যে কোনো একটা সরলরেখা দেখে ঢাল বলে দেওয়া যাবে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত আছে? x এর সহগ হচ্ছে 2, y এর সহগ কত আছে? y এর সহগ হচ্ছে -2। তার মানে কি আসতেছে? +1 হচ্ছে আমার এই সরলরেখাটার ঢাল। আচ্ছা, তাহলে tan θ ইকুয়াল কি m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 * m2। তাহলে এটা তো আলটিমেটলি 0, এটা নিয়ে আমি কাজ করব না। এটার কত আসছে? 1 ডিভাইডেড বাই 1ই তো থাকতেছে, তার মানে θ থাকবে কি আমার আলটিমেটলি? θ হচ্ছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত? 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, হ্যাপি ইসলাম অ্যান্সার দিয়েছে বি, দীপায়ন মন্ডল অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা, সো অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি, কারণ আরেকটা তো আমার হচ্ছে 0ই হয়ে যাচ্ছে আলটিমেটলি, 1 - 0। আচ্ছা, সো এর পরের কোশ্চেনে যাই। কে কোন মানের জন্য সমীকরণটা একটা বৃত্ত হবে? এটা বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে, প্রতি বছরই আসে এই বৃত্তের মানে সমীকরণ চেনার একটা উপায়। সো এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই।
কে এর কোন মানের জন্য x মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 1 সমীকরণটা একটা বৃত্ত হবে। আচ্ছা, বৃত্তের সমীকরণে আমরা কি জানি? মোটামুটি তিনটা কন্ডিশন আছে এখানে। বৃত্তের সমীকরণে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, আর হচ্ছে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। সো এক্স ওয়াই যুক্ত পদ, ছোটবেলায় যদি আমরা একটা ফর্মুলা পড়ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, যেটা তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো সেটা যদি আমি সলভ করি, এখান থেকে হচ্ছে আমি এক্স ওয়াই যুক্ত একটা পদ পাবো যেটা হচ্ছে মাইনাস 2xy, আর এখান থেকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্স ওয়াই যুক্ত আরো একটা পদ পাবো সেটা হচ্ছে কে এক্স ওয়াই। সো যেটা বললাম যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, তাহলে সবগুলা এক্স ওয়াই যুক্ত পদের সমষ্টি কি হবে? ইকুয়াল হবে হচ্ছে 0। তার মানে কি আসতেছে এখান থেকে? এক্স ওয়াই যদি কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে কে মাইনাস 2 ইকুয়াল 0। তার মানে কে এর ভ্যালু আসবে কত? 2। সো কে যদি 2 হয়, আচ্ছা হ্যাঁ, সাদিয়া আফরিন অ্যান্সার দিয়েছে 12 এর সি। তার মানে সমীকরণের যদি বৃত্ত তোমাকে জানতে চাওয়া হয় যে সমীকরণটা কোন শর্তে বৃত্ত নির্দেশ করবে, সেক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত যে পদগুলা থাকবে সবগুলা পদের সমষ্টি কত হবে বলো? 0। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হচ্ছে জটিল সংখ্যা থেকে। দেখি সবাই হচ্ছে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো। টু আই এর বর্গমূল কোনটা? আচ্ছা, এখন এখানে দেখো 2i এর বর্গমূল কোনটা হবে? আমার হচ্ছে কি করতে হবে, যখনই আমি বর্গমূল বের করব সেক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এই যে 2i, i এর সহগ কত? এখানে 2 কে হচ্ছে আমি 2 দ্বারা ভাগ করব, i এর যা সহগ থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে যদি আমি i এর সহগকে 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কত আসতেছে? 1। তার মানে আমার এই চারটা অপশন চেক করে আমি দেখব যে কোনটার বাস্তব অংশ আর অবাস্তব অংশের গুণফলটা আসে হচ্ছে 1। তাহলে দেখো, এটা যদি আমি গুণ করি 1 ইন্টু 1, তার মানে এটা কিন্তু আসতেছে 1। এই বাকি একটারও কিন্তু আসবে না 1, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার এ, প্লাস মাইনাস 1 প্লাস আই। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আছে, হোপফুলি সেটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হবা। এই যে 15, হ্যাঁ 13 অ্যান্সার এ, সাদিয়া আফরিন দিয়েছে, হ্যাপি বলছে বি, না 13 অ্যান্সারটা হবে এ। আচ্ছা, সো 9 প্লাস 40i এর বর্গমূলটা কিভাবে ইজিলি বের করবা? যখন হচ্ছে এখানে কি আছে বলছে i এর সহগ হচ্ছে 40, তাহলে 40 কে আমি প্রথমত 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কি আসতেছে? 20। এখন আমি দেখব যে এই চারটা অপশনের মধ্যে কোনটার বাস্তব অংশ আর অবাস্তব অংশ গুণ করলে আসে 20। আবারও বলছি, গুণ করলে আসে 20। তাহলে দেখো 5 ইন্টু 4 যদি আমি গুণ করি তাহলে কত আসতেছে? 20। 4 ইন্টু 5 গুণ করলেও আসতেছে কত? 20। তার মানে এই দুইটাই আসতেছে 20। সো দুইটা তো অ্যান্সার হবে না, যে কোনো একটা হবে। এখন আসি হচ্ছে তুমি হচ্ছে এখন বাস্তব অংশের দিকে তাকাবা। যদি বাস্তব পার্টটা দেখো পজিটিভ, বাস্তব অংশটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ছোটটার সাথে হচ্ছে থাকবে আই। কি বলছি? বাস্তব অংশটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ছোটটার সাথে আই, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে বড়টার সাথে থাকবে হচ্ছে আই। ছোট বড় বলতে এখানে কি বুঝাচ্ছি? একটা হচ্ছে দেখো 5 আর একটা হচ্ছে 4। তাহলে কার সাথে আমার থাকার কথা? আই, যেটা ছোট। যেহেতু আমার এটা কি প্লাস 9, তার মানে ছোটটার সাথে থাকবে আই, তাহলে 4 এর সাথে থাকবে আই, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি, সরি সি। আর যদি তোমার হচ্ছে -9 থাকতো, এটা যদি এরকম হতো -9 প্লাস 40i, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হতো? অ্যান্সারটা কিন্তু হতো ডি। সো এটা একটু সবাই মাথায় রাখবা, যদি প্লাস থাকে তাহলে ছোটটার সাথে আই থাকবে, যদি নেগেটিভ হয় তাহলে বড়টার সাথে আই। প্লাস মাইনাস কোনটা? বাস্তব অংশটা। বাস্তব অংশটা পজিটিভ হলে ছোটটার সাথে আই, বাস্তব অংশটা নেগেটিভ হলে বড়টার সাথে আই। আচ্ছা, সো এটাও অ্যান্সার দাও সবাই। 16 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে বাউতে আসছিল 13-14 সালে। এটা চতুর্থ মূল যেটা সেটা হচ্ছে 13-14তে আসছে, ষষ্ঠ মূলটা মেবি 14-15তে আসছিল। সো এই কোশ্চেনটা সবাই অ্যান্সার দিয়ে দাও। চতুর্থ মূল, কিছু কিছু কোশ্চেন দেখবা বইয়ে যা আসছে, কৃষিতে স্পেশালি বইয়ের কোশ্চেন গুলা হুবহু উঠাই দেয়। এটা কৃষিতে হয়। সো বইয়ের কোশ্চেন গুলা যারা টেক্সট বুক ভালো মতো করছো তাদের হচ্ছে পারা উচিত আর কি।
এই কোশ্চেনটাও বইয়ে করে আসছো তোমরা। সো এটার ক্ষেত্রে যেটা করবা, সবসময় তোমাকে যখনই চতুর্থ মূল বের করতে বলবে তোমার এটা থাকবে হচ্ছে এরকম -n²। সো এটাকে আমি লিখতে পারবো +-√n/2 ইন্টু হচ্ছে 1 ± i। এইটুকু হচ্ছে ফিক্সড, 1 ± i। যখনই তোমাকে চতুর্থ মূল বলো এটা ফিক্স থাকবে 1 ± i। আচ্ছা আচ্ছা, তারপরে আসি হচ্ছে এখানে দেখো +-√n/2। এটাকে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে কি আসতেছে দেখো তো, n²। তার মানে 81 কে আমি কি লিখতে পারবো -9²। তাহলে +-√n কত, তাইলে n কিন্তু এখানে 9, তার মানে 9/2 1 ± i। তাহলে কি পাচ্ছি +-3/√2 1 ± i। তাহলে অ্যান্সার কি আসতেছে সি। সো যেটা বলছিলাম যে তোমার হচ্ছে এইটা হচ্ছে এই টাইপের থাকবে, ভিতরে হচ্ছে -n²। তাহলে 81 কে যদি আমি কনভার্ট করি তার মানে কি -9² √n/2। তাহলে n হচ্ছে 9, 9/2 করলে কত আসে 3/√2। আচ্ছা, পরে কোশ্চেনে যাই। এটা সম্ভাব্য মান কত বলো দেখি সবাই। হ্যাঁ, 16 কি অ্যান্সার দিয়েছে, হ্যাপি। আচ্ছা, ষষ্ঠ মূল বের করার ক্ষেত্রে তোমার এটা কম্পারেটিভলি কম আসেই না বলা যায়, বাট তাও একটু তুমি শিখে রাখো যেহেতু বাউতে 1 বছর চলে আসছে। -64 কে যখন আমি রুট করি সেক্ষেত্রে আমার কি আসতেছে, এটা +-8i এটা আসবে। আচ্ছা, তারপরে এটাকে আমি কি করব, এটাকে দেখো আমি এভাবে লিখতে পারি না, +-2i তার হোল কিউব। এটা আমি হচ্ছে শর্টকাটে তুমি কিভাবে করবা, ভিতরে যেটা থাকে সেটাকে প্রথমে রুট করবা। -64 কে যদি রুট করি তাহলে পাচ্ছি হচ্ছে +-8i। তারপরে এটাকে আমি এভাবে লিখতে পারি না, 2i তার হোল কিউব। এখন দেখো এই কিউব আমরা হচ্ছে এককের 3টা ঘনমূল জানি, 1 ওমেগা স্কয়ার। তাহলে তোমার আর কোনো দিকে তাকানোর দরকার নাই, তুমি 2i এর সাথে এককের 3টা ঘনমূল মাল্টিপ্লাই করে দিবা। একটা হবে +-2i, একটা হবে +-2i ওমেগা, আর একটা হবে +-2i ওমেগা স্কয়ার। প্রথমে হচ্ছে রুট করবা, তারপর এটাকে চাবা যে কিউবে কনভার্ট করা যায় নাকি, দেন কিউবের সাথে কি করবা, এককের যে 3টা ঘনমূল আছে সেই 3টা মাল্টিপ্লাই করে দিবা। আচ্ছা, তাহলে অ্যান্সার কি আসতেছে, একটা আসতেছে হচ্ছে +-2i, একটাই আছে হচ্ছে আমার অ্যান্সার। তার মানে 17 এর অ্যান্সারটা হচ্ছে এ, +-2i। আচ্ছা, তারপরের কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই। কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে, সেটা হচ্ছে 1 + √-7 হলে সমীকরণটা কত। তার মানে সমীকরণ একটা হচ্ছে 1 + √7i। আমরা কি জানি, এই যে আমার যে জটিল মূলগুলা সেগুলা কিন্তু অনুবন্ধী আকারে থাকে। সো একটা যদি 1 + √7i থাকে, আরেকটা মূল কি হবে 1 - √7i। আচ্ছা, আর আমরা কি জানি x² - a + b * x। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে কি আমার তো এই অংশটা কাটাকাটি চলে যাচ্ছে আলটিমেটলি। তার মানে কি থাকতেছে, শুধু থাকতেছে হচ্ছে 2 x² - 2x প্লাস, আচ্ছা এটা আমি আবার একটু লিখছি, প্লাস হচ্ছে কি এই দুইটার গুণফল। এখন দেখো তোমার যদি এরকম থাকে দুইটা a + ib ইন্টু হচ্ছে a - ib, দুইটা জোটের সংখ্যা যদি গুণ করতে বলে তোমার ডিরেক্টলি কোনো দিকে চাওয়ার দরকার নাই, সেটা হবে হচ্ছে a² + b²। সো এটাও আমরা এভাবেই করব। তার মানে কি আসতেছে, a স্কোয়ার করলে আসতেছে 1, √7 কে স্কোয়ার করলে কত আসতেছে 7, 1 + 7 কত 8। এটা হবে হচ্ছে আমার ওই সমীকরণটা। কি বললাম, এখানে কিন্তু আরেকটা হচ্ছে আমি বোনাস জিনিস দিয়ে দিলাম, যদি তোমাকে দুইটা মানে a + ib আর a - ib যদি মাল্টিপ্লাই করো সেক্ষেত্রে ডিরেক্টলি এটার অ্যান্সার আসবে হচ্ছে a² + b²। সো সেটা অ্যাপ্লাই করে আমরা এটার অ্যান্সার বের করলাম হচ্ছে 8। তার মানে এটার অ্যান্সার কোনটা, x² - 2x + 8, অ্যান্সারটা হচ্ছে বি। আচ্ছা, ফিজিক্স ক্লাস হচ্ছে পেজে আপডেট দেওয়া হবে, পেজে একটু যদি চোখ রাখো তাহলে জানতে পারবা। তোমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, তাহলে হচ্ছে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তারপরের কোশ্চেনটা বহুপদী থেকে আসছে, x³ - x² + b = 0। সমীকরণের মূল ত্রয়, 3টা মূল দেওয়া আছে আলফা, বিটা, গামা। সেক্ষেত্রে আমার সামেশন অফ আলফা স্কয়ারের মান কত সেটা জানতে চাওয়া হচ্ছে। 19 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। আচ্ছা, সাদিয়া অ্যান্সার দিয়েছে 18 এর বি। হ্যাঁ, 18 এর অ্যান্সার ছিল বি।
আচ্ছা, সো এক্ষেত্রে তোমরা তো নিশ্চয়ই জানো দ্বিঘাতের ক্ষেত্রে আমার যখন হচ্ছে প্রথমে আসি হচ্ছে সামেশন আলফা, আর সামেশন আলফা মিন্স আলফা প্লাস বিটা প্লাস গামা, সেটা কি হয় আমার মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। আচ্ছা আমি আর লিখছি না। আর তারপরে যদি আসি সামেশন অফ আলফা বিটা, প্রথমত একটা তারপরে দুইটা মূল নিয়ে কাজ করছে। সামেশন অফ আলফা বিটা মানে কি আলফা বিটা প্লাস গামা আলফা। আচ্ছা সেটা ইকুয়াল কি প্রথমে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস এভাবে আসবে আর কি। তো সেটা ইকুয়াল হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এইটা সবাই হচ্ছে একটু মনে রাখবা। আর আলফা বিটা গামা ইকুয়াল তো তোমরা জানো, সেটা হচ্ছে আমার যে ধ্রুবকটা থাকবে ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। আর অবশ্যই সামনে হচ্ছে একটা মাইনাস থাকবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আচ্ছা সো দেখো এখানে আমি হচ্ছে আমাকে বের করতে হবে কি সামেশন আলফা স্কোয়ার। সো আলফা স্কোয়ার যখন আমি বের করবো, সামেশন আলফা স্কোয়ার মিন্স কি বলো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে আমরা যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। তো আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা কি দেখছি মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত এ, সামনে আসা আরো একটা মাইনাস, তার মানে এটা কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেটা হচ্ছে আমার এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে নাই, সো এটা হয়ে যাচ্ছে কত 0। তার মানে অ্যান্সার আসতেছে কত এ স্কোয়ার। 19-এর 4 অ্যান্সার দিচ্ছ কেন তোমরা? স্কোয়ার মাইনাস 2d কিভাবে হয়? 19-এর অ্যান্সার হবে সি। হ্যাঁ সাইম আহমেদ সানি দিয়েছে 19-এর 3। 19-এর অ্যান্সার 3 হবে সি আর কি, যেটা এ স্কোয়ার। এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা যেটা, সেটা তো এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। এখানে তো এক্স নামক কোনো পদই নাই, সো আলটিমেটলি 0। তারপরে আসে হচ্ছে 50 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত একটা উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা সো এটার অ্যান্সার দাও সবাই। এটা একটা উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা সো আমরা কি জানি উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। আচ্ছা তো এখান থেকে আমি যদি এ বি এর মানটা বের করি, এটা কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওই ফর্মে আছে। সো এখান থেকে যদি শুধু আমি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই রুট করতে হবে। তাহলে এটা হচ্ছে √2, এটাকে যদি রুট করি তাহলে পাচ্ছি হচ্ছে 2√2। তার মানে আচ্ছা এখানে আমি কি জানি বলতো, এই বৃত্তের কেন্দ্র কিন্তু জানি। সো কেন্দ্র যদি আমি জানি, আমি যদি শুধুমাত্র ব্যাসার্ধ জানতে পারি তাহলে কিন্তু আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সো ব্যাসার্ধ বের করার জন্য আমরা হচ্ছে এভাবে ম্যাথটা সলভ করব। তার মানে পাই পাই দুই পাশ থেকে কাটাকাটি যাবে, √2 ইন্টু 2√2 কত আসে 4 ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে, আর এর ভ্যালু আসতেছে 2। তার মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2। আচ্ছা ব্যাসার্ধ পেয়ে গেছি 2, তাহলে হচ্ছে কেন্দ্র দেওয়া আছে হচ্ছে 50। তার মানে কি আসবে x - 5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ তো 2 ছিল, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4। এখন দেখো আমি তো মোটামুটি শিওর যে হচ্ছে আমার x রিলেটেড y রিলেটেড কোনো পদ থাকবে না, যেহেতু হচ্ছে আমার y এর কেন্দ্রের y এর স্থানাঙ্কটা হচ্ছে 0। তাহলে এই দুইটা তো বাদ। এখন আমার এই দুইটা নিয়ে কাজ করতে হবে। এই দুইটাতে জাস্ট ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আমার ধ্রুবক পদটা। সো এখান থেকে যদি আমি ধ্রুবক পদটা ক্যালকুলেট করি, 5 স্কোয়ার আসবে হচ্ছে 25 মাইনাস 4 যদি এই পাশে নিয়ে আসে তাহলে ধ্রুবক পদ থাকতেছে কত 21। তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। আমার পুরো সমীকরণ কিন্তু লেখা লাগতেছে না। তাহলে এটা কিভাবে করলাম, যদি হচ্ছে উপবৃত্তের সমান ক্ষেত্রফল, তার মানে উপবৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি পাই এ বি। এ আমি বের করছি, এটাকে রুট করে এ স্কোয়ারকে রুট করলে এ পাবো, বি স্কোয়ারকে রুট করলে বি পেলাম। তাহলে পাই এ বি ইকুয়াল হচ্ছে পাই আর স্কোয়ার। সেখান থেকে আর এর ভ্যালু বের করার পর আমি যেহেতু কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি এখন, তাহলে হচ্ছে সমীকরণ বের করতে পারবো। আচ্ছা পরের কোশ্চেনে যাই। পরের হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা। এটাও বহুবার আসছে, বহু পরীক্ষাতে, ঢাকা ভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে অলরেডি চলে আসছে। সো পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা,
এটা কিভাবে বের করব, আমার হচ্ছে যে সমীকরণ দেওয়া থাকবে যার হচ্ছে দ্বিঘাত তাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। তাহলে 2x x স্কয়ার কে করলে কি আসতেছে 2x প্লাস 4 ইকুয়াল 0, তার মানে x এর ভ্যালু কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে হচ্ছে -2। সো x ইকুয়াল -2, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দুর আমি হচ্ছে x এর স্থানাঙ্ক জানি -2, আর -2 দিয়ে একটাই আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে b। আচ্ছা, সবাই হচ্ছে 20 এর অ্যান্সার দিয়েছো, 21 এর অ্যান্সারটাও b। আর যদি তোমার -2 ওয়ালা আরো একটা অপশন থাকতো, লাইক পরেরটাতেও যদি -2 থাকতো, সেক্ষেত্রে আমার কি, আমি হচ্ছে এই -2টা এখানে বসায় y এর ভ্যালুটা বের করতাম, তাহলে দেখতাম যে কোনটার হচ্ছে y এর স্থানাঙ্কটাও মিলে যায়। হ্যাঁ, 21 হচ্ছে সানি অ্যান্সার দিয়েছে 2। তারপরে আসে হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সময় এটা হচ্ছে শর্টকাটটা মনে রাখো, এটা হচ্ছে আমার একঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। আচ্ছা, একটু বুঝে নিও, একঘাতের সহগ ডিভাইডেড বাই হচ্ছে দ্বিঘাতের সহগ। তাহলে একঘাতের সহগ এখানে আমার x হচ্ছে দ্বিঘাত আর y হচ্ছে একঘাত, এটাকেও কিন্তু আবার ভুলে কোনোভাবেও ধরা যাবে না, এটা কিন্তু x এর সাথে। সো এখানে x দ্বিঘাত আর y হচ্ছে একঘাত, তাহলে একঘাতের সহগ কত, একঘাতের সহগ হচ্ছে -4, আর দ্বিঘাতের সহগ কত, দ্বিঘাতের সহগ হচ্ছে 3, তার মানে -4/3। যেহেতু দৈর্ঘ্য বলছে এটা তো অবশ্যই পজিটিভই হবে, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 4/3। আচ্ছা, তারপরে কোশ্চেনে আসি 9x² + 16y² + 18x - 64y, এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা দ্বারা সূচিত কণিকের প্রকৃতি। আচ্ছা, তো x আর y দুইটারই স্কয়ার, তার মানে এটা মোটামুটি শিওর যে এটা পরাবৃত্ত হওয়ার কোনো চান্স নাই। আর দুইটাই দেখো মানে আমার চিহ্নটা কিন্তু সমান, তার মানে x² এর যে সহগ আছে সেটার চিহ্ন পজিটিভ, y² এর সহগের চিহ্ন পজিটিভ, তার মানে আমি মোটামুটি এটা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে উপবৃত্ত। যদি x² আর y² এর সহগের চিহ্ন যদি বিপরীত হতো তাহলে এটা কি বলতাম, এটা হচ্ছে অধিবৃত্ত। খুবই সহজ কোশ্চেন। তারপরেরটাতে আসি, সরল রেখা, একটা সরল রেখা দেওয়া আছে, এই সরল রেখাটা যদি পরাবৃত্তের স্পর্শক হয় সেক্ষেত্রে m এর মানটা কত হবে সেটা বের করতে বলা হচ্ছে। যখনই স্পর্শক কথাটা আসবে তোমার মনে রাখতে হবে ওই যে একটা সমীকরণ আমি বের করব, ওই সমীকরণের হচ্ছে আমার যে নিশ্চায়ক থাকবে সেই নিশ্চায়কটার মান হবে 0। তো আমাকে ফার্স্টে হচ্ছে সমীকরণটা বের করতে হবে। সো y = mx + 1 আর y = x² + 3, তার মানে দুইটা তো সমানই, যেহেতু দুইটাই y এর ভ্যালু, x² + 3 ইকুয়াল আসতেছে হচ্ছে mx + 1, তার মানে দুইটা আমি একপাশে নিয়ে গেলাম। তাহলে কি থাকতেছে, x² - mx প্লাস হচ্ছে 2 ইকুয়াল 0, b² - 4ac ইকুয়াল 0, তার মানে b² ইকুয়াল 4ac, তাহলে m² ইকুয়াল হচ্ছে 4, এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 2, তার মানে m এর ভ্যালু কত আসতেছে, 4 দুগুণে 8, m এর ভ্যালু আসবে হচ্ছে √8, তার মানে ±2√2 আসবে হচ্ছে এটার অ্যান্সার। সাদিয়া ফ্রিন অ্যান্সার দিয়েছে 23 এর সি। আচ্ছা, সো আর পরাবৃত্তের ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা মাথায় রাখবা, যদি স্পর্শক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ওই ফর্মুলা একটা জানি, সেটা হচ্ছে c = a/m। এই ফর্মুলা দিয়েও অনেকগুলা ম্যাথ আসছে অলরেডি পরীক্ষায়, সো এই ফর্মুলাটা মাথায় রাখবা, c = a/m। আচ্ছা, sin inverse x + sin inverse y = π/2 হলে y এর মান কত। আচ্ছা, এটা হচ্ছে এরকম একটা ম্যাথ যেটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি বাদ নাই, আসে নাই, বুয়েটে 2 বার আসছে, সিকে রুয়েটে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আরইউতে 3 বার আসছে, অনেকবার কৃষিতেও আসছে, গত বছর জিএসটিতেও আসছে। সো এটা দেখেই মনে রাখবা, এটা সবসময় x² + y² ইকুয়াল হচ্ছে 1। sin inverse x + sin inverse y = π/2 দেওয়া থাকলে এটা মুখস্থ, x² + y² ইকুয়াল 1। এক্ষেত্রে তোমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে y এর মানটা কত। তাহলে y এর মানটা আমি এখান থেকে বের করি, y² কি আসবে, √1 - x², তাহলে y ইকুয়াল আসবে হচ্ছে ±√1 - x²। আচ্ছা, এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসে, মাঝে মধ্যে এরকম আসে, sin inverse x + sin inverse y = π/2 হলে x² + y² নিচের কোন কণিককে নির্দেশ করে।
সো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, তার মানে আমরা কি জানি এটা কিন্তু একটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক কত, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 1, কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 1। আচ্ছা তারপরে কোশ্চেনে যাই। হ্যাঁ 25-এর অ্যান্সার দিয়েছে 4। সো দেখো এটা হচ্ছে যদি সাইন দিয়ে থাকে আর যদি তোমার হচ্ছে সেক দিয়ে থাকে, সেক আর কোসেক, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 1। সবাই এই সূত্রটাও মাথায় রাখতে পারো, যদি সেক কোসেক দিয়ে থাকে তাহলে এটা আসবে হচ্ছে 1 সেক কোসেক মিনস হচ্ছে এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসছে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে কজ ইনভার্স ওয়াই, এরকমই তো আসে। সো এটা যদি না থাকে, যদি এটা থাকে যে সেক ইনভার্স এক্স ইকুয়াল কোসেক ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে আমার এটা হবে ওই কন্ডিশনটা 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 1। সো এটাও সবাই একটু মাথায় রাখবা। পরের কোশ্চেনে যাই। স্রোতের ব্যাগে √2 কোণ ব্যাগে একজন সাঁতারু স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে নদীটা সোজাসুজি পার হতে পারবে? এই ম্যাথ তোমরা হচ্ছে ভেক্টরে বহুবার করে আসছো। সো সবাই হচ্ছে অ্যান্সার দিয়ে দাও। 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ 25-এর অ্যান্সার সবাই দিছো। সাদিয়া দিছে ডি, সায়েম বলেছে 4, হ্যাঁ হ্যাপিও 4 অ্যান্সার দিয়েছে। সো স্রোতের ব্যাগে √2 গুণ ব্যাগে, এটা তো খুবই সহজ। কি আসবে, আলফা ইকুয়াল কি কজ ইনভার্স মাইনাস 1/√2 মাইনাস হচ্ছে স্রোতের বেগ বাই নৌকার বেগ, তাহলে স্রোতের বেগের √2 গুণ বেগে, তার মানে কি আসতেছে ও কজ ইনভার্স মাইনাস 1/√2 এর ভ্যালু কত, কজ ইনভার্স 1/√2 হচ্ছে যদি 45 হয় তার সাথে 90 যদি অ্যাড করি তার মানে কত আসতেছে 135 ডিগ্রি। আলফা কত আসতেছে 135 ডিগ্রি কোণে সাঁতার দিলে সেটা হচ্ছে স্রোতের বেগের √2 গুণ বেগে অপর পারে পৌঁছাতে পারবে। আচ্ছা তারপরেরটাতে আসে একটা প্রক্ষেপক 9.81 ms ইনভার্স 1 বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি বেগে কোণে প্রক্ষেপ করা হলো, এর পাল্লা কত হবে? আচ্ছা নরমালি আনুভূমিক পাল্লার হচ্ছে ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে r ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এখন আসো তোমাকে যদি হচ্ছে, যেহেতু আমাকে বলছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, তার মানে এই মানটা কত হয়ে যাচ্ছে 2 × 45 ডিগ্রি হচ্ছে সাইন 90, সাইন 90 এর ভ্যালু কত 1 কিন্তু সাইনের হচ্ছে ম্যাক্সিমাম মান আর কি, সাইনের ভ্যালু 1 এর থেকে বড় হতে পারবে না। তাহলে আমরা কি, যখনই আলফা ইকুয়াল 45 ডিগ্রি হবে বা নিক্ষেপণ কোণটা যদি 45 ডিগ্রি হয় সেটা হচ্ছে সেই পাল্লাটা হবে হচ্ছে বৃহত্তম পাল্লা। সো বৃহত্তম পাল্লার ক্ষেত্রে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। তার মানে ইউ কত দেওয়া আছে 9.81, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9.81, একটা 9.81 কাটাকাটি যাবে আর অ্যান্সার হবে কত বলো 9.81। আচ্ছা 27-এর অ্যান্সার দিয়ে দিয়েছে সি। তারপর আসে হচ্ছে দুইটা সমান বলের লব্ধি বলদ্বয়ের সমান হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, এটা তো তোমরা সবাই জানো, মানটা হচ্ছে কত, সেটা 12 ডিগ্রি আসছে, এটা হবে হচ্ছে 120 ডিগ্রি। এটার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ। তারপর আসে হচ্ছে দুইটা সমান বলের লব্ধি এদের গুণফলের বর্গমূল হলে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত। আচ্ছা সমান বলের লব্ধির ক্ষেত্রে আমরা জানি যদি সমান বল হয় সেক্ষেত্রে লব্ধিটা হচ্ছে 2p cos আলফা বাই 2। তাহলে দেখো এখানে কি আসছে r স্কোয়ার, তার মানে এদের গুণফলের বর্গমূল বলছে, তাহলে কি আসতেছে তোমার √p স্কোয়ার। তাহলে √p স্কোয়ার মানে কত, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, এখানে থাকবে কি বলো, আচ্ছা একটু ঝামেলা করতেছে। তাহলে আর ইকুয়াল কি আমরা জানি 2p স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2p স্কোয়ার কস আলফা বাই 2। তাহলে দেখো এখানে কত ছিল আমার, গুণফলের বর্গমূল বলছে, তাহলে গুণফলের বর্গমূল মানে কত √p × p × p হচ্ছে p স্কোয়ার, রুট কাটাকাটি যাবে, তারপরে যদি আমি এটাকে আবার রুট করি তাহলে p স্কোয়ার 2p স্কোয়ার কস আলফা বাই 2, তাহলে p স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, এই পাশে যদি নিয়ে আসি হাফ
cos কত ডিগ্রির মান হাফ বলো? cos 60 মান হচ্ছে হাফ, তাহলে আলফা বাই 2 আসতেছে হচ্ছে 60, আলফা ইকুয়াল কত আসবে? হ্যাঁ সবাই অ্যান্সার দিয়ে দিছে অলরেডি, 28 ডি হচ্ছে অ্যান্সার 120। তার মানে ফর্মুলা এটা মাথায় রাখবা, যদি সমান বল বলে সেক্ষেত্রে লব্ধিটা হচ্ছে r স্কয়ার ইকুয়াল 2p স্কয়ার cos আলফা বাই 2। তারপরের কোশ্চেনটাতে আসি, একটা কণা ভি বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লার লব্ধি বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আলফার মান কত? আচ্ছা, বৃহত্তম পাল্লার লব্ধি আনুভূমিক পাল্লার লব্ধি বৃহত্তম উচ্চতার দ্বিগুণ হয়। আচ্ছা, সো বৃহত্তম উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ওই সূত্রটা হচ্ছে tan আলফা ইকুয়াল 4h বাই r। সো এখানে তোমাকে কি বলছে, আর এর ভ্যালুটা কত দেওয়া আছে? বৃহত্তম উচ্চতার দ্বিগুণ, তার মানে r ইকুয়াল হচ্ছে 2h। tan আলফা ইকুয়াল কি আসতেছে বলো? tan আলফা ইকুয়াল আসতেছে হচ্ছে 2, তাহলে আলফা ইকুয়াল কি আসবে? tan ইনভার্স 2, তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। সো এটাই মাথায় রাখবা সবাই, বৃহত্তম উচ্চতা আর আনুভূমিক পাল্লার যে একটা সম্পর্ক আছে সেই সূত্রটা হচ্ছে tan আলফা ইকুয়াল 4h বাই r। হ্যাঁ 29 এর অ্যান্সার দিয়েছে সাদিয়া ফ্রেন্ড, অ্যান্সার দিয়েছে ডি, হ্যাপি অ্যান্সার দিয়েছে ডি। tan ইনভার্স 2 হইলে তো সেটা cot ইনভার্স হাফ হবে, তাই না? ও আচ্ছা, ওরা 29 এর অ্যান্সার দিচ্ছে, তার মানে 30 এর অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ 30 এর অ্যান্সার দিচ্ছে এ, ঠিক আছে, 30 এর অ্যান্সারটা হচ্ছে এ। তারপরে আসে, একটা রাইফেলের গুলি একটা তক্তা বেদ করতে পারে, গুলির বেগ দ্বিগুণ করা হলে উহা অনুরূপ কয়টা তক্তা বেদ করতে পারবে? এটা হচ্ছে একদম ডিরেক্ট ফর্মুলা, তক্তার ভ্যালুটা হবে হচ্ছে n স্কয়ার। কয়টা তক্তা বেদ করতে পারবে? n এর মানটা কি? তোমার গুলির বেগটা কত গুণ করা হয়েছে, তাহলে গুলির বেগটা এখানে কত গুণ করা হয়েছে? দ্বিগুণ, তার মানে 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে কয়টা তক্তা বেদ করতে পারবে? তক্তা বেদ করতে পারবে হচ্ছে 4টা। তারপরে কোশ্চেনে আসি, -9,9 এবং 5,5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে? তাহলে এখানে বলছে যে রেখাংশকে যদি ব্যাস ধরো সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি আসবে? আচ্ছা, আমরা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকলে সেই সমীকরণটা জানি, সেটা কি বলো? x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু হচ্ছে y - y2। সেভাবে যদি সলভ করি এটা আসবে হচ্ছে x প্লাস 9 x মাইনাস 5 প্লাস y মাইনাস 9 y মাইনাস 5। আচ্ছা, তো দেখো এখান থেকে আমাকে যেটা আমার মেইন টার্গেট হচ্ছে, আমি x আর y এর সহগটা বের করব। ধরো এটাতে আছে x এর সহগ -4, y এর সহগ হচ্ছে +14, এরকম করে আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমার যে সমীকরণটা আছে সেটার x আর y এর সহগ কত। আমি হচ্ছে এই চারটা সমীকরণের সাথে মিলাবো, যেটা আসবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এটার সাথে যদি করি 9x মাইনাস হচ্ছে 5x, তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে 4x। আচ্ছা, আর এখানে কি আছে? -9y আর -5y, তার মানে হচ্ছে -14y। তাহলে x এর সহগটা হচ্ছে 4 আর y এর সহগটা হচ্ছে -14। কোথায় আছে x এর সহগ 4 আর y এর সহগ -14? অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, তাহলে 32 এর অ্যান্সার কত? 32 এর অ্যান্সার পাইছি হচ্ছে ডি। সাদি অ্যান্সার দিয়েছে 32 এর ডি। তারপরের কোশ্চেনটাতে যাচ্ছি আমরা, x² + y² - 4x + 6y + c = 0 বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে c এর মানটা কত? আচ্ছা, y অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি? y অক্ষকে স্পর্শ করলে c এর ভ্যালুটা হচ্ছে f² এর সমান, যদি y অক্ষকে স্পর্শ করে। যদি x অক্ষকে স্পর্শ করে c ইকুয়াল হচ্ছে g²। এখান থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যদি y অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্রের x এর স্থানাঙ্ক, আর যদি x অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্রের y এর স্থানাঙ্ক। সো আপাতত এই দুইটা জিনিস নিয়ে কাজ করো, পরেরগুলো তোমার লাগতে পারে। তাহলে এখান থেকে দেখো বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি? c ইকুয়াল হচ্ছে f²। তাহলে f এর মানটা যদি -2 দ্বারা ভাগ করি পাবো, এখান থেকে -2 দ্বারা ভাগ করলে পাচ্ছি হচ্ছে -3।
তার মানে এটাকে -3 কে হোল স্কয়ার করলে কত পাচ্ছে 9, তাহলে সি এর ভ্যালুটা হচ্ছে 9। হ্যাঁ অ্যান্সার দিয়ে দিয়েছে, সাইন অ্যান্সার দিয়েছে 33 এর সি। সো এই চারটা মনে রাখবা, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সি ইকুয়াল এফ স্কোয়ার, যদি এক্স অক্ষকে স্পর্শ করে সি ইকুয়াল জি স্কোয়ার, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধটা কেন্দ্রের এক্স এর স্থানাঙ্ক, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধটা কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক। সেই কোশ্চেনটা রিপিট হয়েছে। তারপরে আসে হচ্ছে বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আচ্ছা শুধু বৃত্তের বেলাতে না, আচ্ছা আজকের লাইভটা যদি কেউ শেয়ার করো তার স্ক্রিনশটটা যদি আমাদের পেজে দাও, তোমাকে আজকের যে ক্লাসের টপ 50 কোশ্চেন্স আছে এগ্রি স্পেশাল সেটা হচ্ছে প্রোভাইড করা হবে। সো ক্লাসটা শেয়ার করে দাও সবাই, শেয়ার করে কমেন্টে যদি শেয়ার ডান লিখো তাহলে স্লাইডটা দেওয়া হবে। আচ্ছা শুধু স্পর্শকের সমীকরণ বৃত্তের বেলায় না, এটা হচ্ছে তোমাকে যদি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ওকে যদি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যে কোনোটাই বলে তুমি হচ্ছে এটা দিয়ে বের করতে পারবা। যদি আমার এক্স স্কোয়ার থাকে সেটাকে আমি রিপ্লেস করব হচ্ছে এক্স x1 দিয়ে, ওয়াই স্কোয়ার থাকলে সেটাকে রিপ্লেস করব হচ্ছে ওয়াই y1 দিয়ে, যদি আমার এক্স থাকে সেটাকে রিপ্লেস করব এক্স প্লাস x1/2 দিয়ে, যদি ওয়াই থাকে সেক্ষেত্রে সেটাকে রিপ্লেস করব হচ্ছে ওয়াই প্লাস y1/2 দিয়ে। সো দেখো আজকে এটা আমরা সলভ করি 3 - 1 বিন্দুতে, তার মানে এক্স স্কোয়ার থাকলে আমরা কি করব এক্স x1, তাহলে এক্স ইন্টু 3 তার মানে হচ্ছে 3x, আর ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই y1 দিয়ে তার মানে মাইনাস ওয়াই। আচ্ছা তারপরে কি আসতেছে -2 এক্স প্লাস x1/2, তাহলে x1 কত 3, এক্স প্লাস 3/2, আর ওয়াই কত আসতেছে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই প্লাস y1/2, সো প্লাস 6 ইন্টু y -1/2 প্লাস হচ্ছে 2 = 0। সো তোমরা হচ্ছে অ্যান্সার বলো কত আসে, কাটাকাটি করলে 5x - y -x - 3 প্লাস 6y প্লাস 3y -3 প্লাস 2 = 0। 5x - x তার মানে হচ্ছে 2x, 3y - y প্লাস হচ্ছে 2y -3 - 6 প্লাস 2 হচ্ছে প্লাস 4। সো দেখি সবাই হচ্ছে অ্যান্সার বলো, x + y + 2 হচ্ছে অ্যান্সার আসার কথা। আচ্ছা হ্যাপি বলছে শেয়ার ডান। আপু তুমি যদি পেজে মেসেজ দাও তাহলে তোমাকে হচ্ছে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। সো সবাই বলো এটার অ্যান্সার কত আসে 36 এর x + y + 2 = 0, সরি -4, তার মানে হচ্ছে x + y - 2 = 0 হচ্ছে অ্যান্সার। সো দেখো তুমি যে ভুল করতে পারো, যেমন এই অ্যান্সারটাও কিন্তু কোশ্চেনে আছে, অপশনে আছে x + y + 2 = 0, একটু মাথাটা ঠান্ডা রেখে ক্যালকুলেশনটা করতে হবে আর কি। ম্যাথ পারলেও কিন্তু আলটিমেটলি কিছু না যদি ক্যালকুলেশন ভুল করে আসো। তার মানে অ্যান্সারটা হচ্ছে এ। তারপরেরটাতে আসি, এখানে বলছে সূচিত বৃত্তের কেন্দ্রের অবস্থান কোথায়। সো আমাকে কেন্দ্রটা কিভাবে বের করতে হয় সেটা জানা লাগবে। কেন্দ্রটা কিভাবে বের করব, যেহেতু এখানে এক্স এর কোনো সহগ নাই তার মানে এক্স এর হচ্ছে 0, ওয়াই এর সহগকে -2 কে -2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসতেছে 0, 1। তার মানে আমরা কি জানি এক্স এর স্থানাঙ্ক কোন অক্ষে 0 হয়, এক্স এর স্থানাঙ্ক অবশ্যই যখন বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষের উপর থাকে বা ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে সেক্ষেত্রে কিন্তু এক্স এর স্থানাঙ্কটা 0 আসে। সো কেন্দ্রের কেন্দ্রের অবস্থান কোথায়, কেন্দ্রের অবস্থানটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষের উপরে। তারপরে আসে cos 5 ডিগ্রি। আচ্ছা এরকম যদি থাকে cos θ প্লাস sin θ ডিভাইডেড বাই cos θ মাইনাস sin θ, সো থিটা এখানে 5 ডিগ্রি তোমরা এজিউম করে নিতে পারো, এটা হবে হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস থিটা। সো প্লাস কখন থাকবে, যখন তোমার উপরে থাকবে প্লাস, উপরে যদি প্লাস থাকে সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে প্লাস থিটা, উপরে যদি থাকে মাইনাস সেক্ষেত্রে এখানে আসবে কত tan 45 ডিগ্রি মাইনাস থিটা। সো এটা একটু সবাই মাথায় রাখবা, যদি মাইনাস থাকে এখানে মাইনাস আসবে, যদি প্লাস থাকে এখানে প্লাস আসবে। তাহলে এখানে কত আছে 45 ডিগ্রি প্লাস 5 তার মানে কত tan 50 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার।
আচ্ছা, তারপরে কোশ্চেন আসি, a প্লাস বি ইকুয়াল π/4 দেওয়া, সেক্ষেত্রে 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b এর মান কত? আচ্ছা, তাহলে এটাকে কি করবা বলো, a প্লাস বি ইকুয়াল যদি π/4 হয়, বোথ সাইডে যদি আমি 10 নেই, 10a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি, 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, আর 10 π/4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 10a প্লাস 10b প্লাস 10a 10b ইকুয়াল হচ্ছে 1, আর তোমরা এটাকে যদি যোগ বিয়োগ করো তাহলে এটাই পাবা, 10a প্লাস 10b প্লাস 10a 10b। তাহলে এটার ভ্যালু কত আসতেছে, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 1। এটা একটু মুখস্থ টাইপেরই কোশ্চেন, এটা বইও ছিল, তার মানে এটার অ্যান্সারটা আসতেছে কত, 1। সো এটা একটু সবাই খেয়াল রাখবে, এখানে যদি π/4 থাকে আর এটা যদি হয় 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b তাহলে হচ্ছে 1, π/4 থাকতে হবে, যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু অ্যান্সার এটা আসবে না। তারপর আসে হচ্ছে এবিসি আমার সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, সেক্ষেত্রে cos a প্লাস cos b প্লাস cos c এর মান কোনটা? আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করব, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে আমরা তো এটা মোটামুটি শিওর যে তিনটা কোণের সমষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি। তো আমি সলভ করার সুবিধার্থে আমি হচ্ছে তিনটা কোণকে, এ কেও আমি 60 ধরে নিব, বি কেও হচ্ছে 60 ধরে নিব, সি কেও 60 ধরে নিব। যদি সলভ করি সেক্ষেত্রে, আর যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ তাহলে তো অবশ্যই 60 হবে, যদি সমবাহু ত্রিভুজ নাও বলতো সেক্ষেত্রেও কিন্তু তুমি এটা অ্যাজিউম করে ধরে নিতে পারতা, কারণ আমাদের ম্যাথ আছে এরকম, আমি দেখাবো। তাহলে হচ্ছে cos 60 এর ভ্যালু কত, হাফ হাফ প্লাস হাফ, তার মানে কত আসতেছে, 3/2 আসবে হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, সাদিয়া ফ্রেন্ড অ্যান্সার দিয়েছে 39 এর সি, 40 এর অ্যান্সার ডি। হ্যাঁ, তারপর আসে হচ্ছে এবিসি ত্রিভুজটা A:B:C, তিনটা কোণের তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, কোণের মানটা কত? সবাই হচ্ছে এটার অ্যান্সার দাও তো, 41 এর অ্যান্সার দাও সবাই। আচ্ছা, সো আচ্ছা দেখি, 41 এর অ্যান্সার দিয়েছে ডি। আচ্ছা, তো দেখো আমার হচ্ছে তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, কোণের মান আমরা cos এর ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আচ্ছা, এখন যদি বসাই, এটাকে আমি আপাতত ধরে নিচ্ছি না কিছু, এটাকে নর্মালি হচ্ছে আমরা 5x 4x 3x এভাবে ধরে নিচ্ছি, বাট আমি এখানে বসাইলে আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, সো আমি ডিরেক্ট ভ্যালুটাই বসাচ্ছি। তাহলে কত আসতেছে, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কত, 16 প্লাস 9 হচ্ছে 25 মাইনাস হচ্ছে 25 ডিভাইডেড বাই কত, 2 ইন্টু 4 দুগুণে 8, 3টা হচ্ছে 24, নিচে থাকতেছে হচ্ছে 24। তাহলে কত আসতেছে, আচ্ছা নিচে আছে হচ্ছে 24, তার মানে 25 মাইনাস 25 হচ্ছে 0, তাহলে cos কতর মান 0, অবশ্যই 90 ডিগ্রি, তার মানে 41 এর অ্যান্সারটা হচ্ছে ডি। আচ্ছা, পরের কোশ্চেনে যাই, x এর কোন মানের জন্য বক্ররেখার ঢাল 0 হবে? আচ্ছা, তো ঢাল আমরা কিভাবে বের করি, dy dx, তার মানে এখান থেকে যদি এটা করি dy dx 1 মাইনাস 1/x এর ফর্মুলা আমরা কি জানি, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x স্কয়ার, তার মানে আমাকে কি বলছে, এই ঢালটা 0 হবে, 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল কি হবে বলো, 0। সেখান থেকে আমি কি লিখতে পারবো, x স্কয়ারের ভ্যালুটা হচ্ছে 1, তার মানে x এর ভ্যালুটা কত হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে x এর ভ্যালু যখন প্লাস মাইনাস 1 তখন কিন্তু y ইকুয়াল x প্লাস 1/x, এই বক্ররেখার ঢালটা 0 হবে।
তারপরে আসে হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5 হয় সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মান কত? আচ্ছা এটা বলো সবাই। 42 42 এর অ্যান্সার দিয়েছে বি, সরি এটা 43। ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5। আচ্ছা আমি আপাতত ইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কি ই যদি ডান পাশে চলে আসে সেটা হয়ে যাবে হচ্ছে ln 5। ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্স কে স্থির রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ওয়াই প্লাস না সরি ওয়াই কে স্থির রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করি। আচ্ছা এখন এক্স কে স্থির রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? এক্স ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখন দেখো প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0ই আসবে, আর ln 5 কে ডিফারেন্সিয়েট করলেও তো 0 আসবে যেহেতু এটা কনস্ট্যান্ট। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত আসতেছে? মাইনাস ওয়াই বাই এক্স। সো এক্সট্রা করে যে কাজটা করছি এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ln। প্রথমে আমি এক্স কে স্থির রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি, ওয়াই কে স্থির রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি আসতেছে? এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। পরের কোশ্চেনে যাই। এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স এর গরিষ্ঠ মান কোনটা সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা সো গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান যেটাই বলুক আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি এটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েট করব তারপরে আরেকবার ডিফারেন্সিয়েট করব। প্রথমে আমরা একবার ডিফারেন্সিয়েট করি এফ ড্যাশ এক্স, তাহলে কি আসতেছে? 3x স্কয়ার মাইনাস হচ্ছে 6x। আচ্ছা তারপরে যদি এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 6x মাইনাস 6। এখন যেটা গরিষ্ঠ মান বের করার জন্য আমাকে হচ্ছে এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা 0 ধরে নিতে হবে। তাহলে 0 যদি ধরে নেই 3x হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল 0। তার মানে এখান থেকে x এর ভ্যালুটা কত আসতেছে? x এর ভ্যালু একটা আসবে হচ্ছে 0 আর একটা আসবে কত? 2। 3x ইকুয়াল 0 ধরলে আসবে 0, x মাইনাস 2 ইকুয়াল 0 ধরলে আসবে 2। তাহলে আমি দেখবো এখান থেকে যে কোনো একটার জন্য আমি পাবো হচ্ছে লঘিষ্ঠ মান আর একটার জন্য পাবো হচ্ছে গরিষ্ঠ মান। তাহলে 0 টু আমি এখানে বসাই, প্রথমত 0 বসাই। 0 বসালে দেখো এটা কত আসতেছে? মাইনাস 6। তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু আসতেছে লেস দেন 0। এক্স ইকুয়াল 0 জন্য এফ ড্যাশ এক্স আসতেছে লেস দেন 0। তার মানে অবশ্যই এক্স ইকুয়াল 0 জন্যই আমি এই ফাংশনটার গরিষ্ঠ মান পাবো। তো এক্স ইকুয়াল 0 যদি আমি এখানে বসাই তার মানে অ্যান্সার আসতেছে কত? 5। তাহলে গরিষ্ঠ মানটা কত? 44 এর অ্যান্সার দিয়েছে ডি। এখানে বলছে গরিষ্ঠ মান কোনটা, এক্স এর কোন মানের জন্য আমি গরিষ্ঠ মান পাবো সেটা জানতে চাওয়া হয় নাই। আচ্ছা 45 এর অ্যান্সার দাও তো সবাই। তোমরা যারা 44 এর ডি কমেন্ট করতেছো এটা হচ্ছে যেটা তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে গরিষ্ঠ মান কোনটা, এক্স এর কোন মানের জন্য। এক্স ইকুয়াল 0 এর জন্য আমি ফাংশনটার গরিষ্ঠ মান পাবো আর গরিষ্ঠ মানটা কিন্তু হবে হচ্ছে 5। সো একটু কেয়ারফুলি অ্যান্সার করা লাগবে, কোশ্চেনে যেটা চাইছে সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে আর কি। আচ্ছা সাদিয়া ফ্রেন্ড লিখেছে সরি আপু, আচ্ছা ইটস ওকে। তারপরে কোশ্চেন আসি y ইকুয়াল cot ইনভার্স। y ইকুয়াল cot ইনভার্স রুট 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x হলে সেক্ষেত্রে dy dx এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে 1 প্লাস cos x, এটা যদি আমি করি তাহলে কি আসতেছে 2 cos স্কয়ার x বাই 2। ফর্মুলা লিখবো 1 প্লাস cos 2x এর, তাহলে কি আসতেছে 2 cos স্কয়ার x বাই 2। 1 মাইনাস cos x কি 2 sin স্কয়ার x বাই 2। তাহলে 2 টু কাটাকাটি যাবে, cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2 হচ্ছে cot স্কয়ার x বাই 2। সেটাকে রুট করলে আমি পাবো হচ্ছে cot x বাই 2। তাহলে cot ইনভার্স cot
x/2, কট ইনভার্স আর কট কাটাকাটি x/2 থাকতেছে, তার মানে dy dx যদি করি তাহলে কি পাচ্ছি, হাফ পাবো হচ্ছে এটা। আচ্ছা এখানে দেখো তোমার হচ্ছে একটা শর্টকাট বলি, এটা একটু সবাই মনে রাখবা, তোমার তো এত লেখার সময় নাই, এটা মুখে মুখে করতে হবে। তাহলে 1 প্লাস cos x, উপরে যদি লবে যদি প্লাস থাকে সেক্ষেত্রে আমার এটা আসবে হচ্ছে cot x/2। কি বললাম, লবে যদি পজিটিভ হয়, লবে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পাবো হচ্ছে cot x/2, আর যদি লবে নেগেটিভ হয় 1 মাইনাস cos x যদি থাকে সেক্ষেত্রে এটা পাবো হচ্ছে tan x/2। তাহলে 45 এর অ্যান্সার হচ্ছে বি। এটা একটু সবাই মনে রাখবা, তুমি দেখে অ্যান্সার বলে দিতে পারবা। পজিটিভ থাকলে cot x/2, আর যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে tan x/2। তারপরেরটাতে আসি, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সর্বোচ্চ মান কোনটা। এটা তুমি ওভাবে করতে পারো, f ড্যাশ x এর মান বের করে তারপর f ডাবল ড্যাশ x এর মান বের করে, কিন্তু আমি তোমাকে একটু ইজিলি করাইতে চাচ্ছি। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি cos 2x এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আচ্ছা cos আর sin এর ক্ষেত্রে এটা হবে কি -1 থেকে বড় আর 1 থেকে ছোট, তার মানে cos 2x থাকুক cos 100x থাকুক যাই থাকুক সেই মানটা -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। তাহলে সর্বোচ্চ মানটা কত হচ্ছে, সর্বোচ্চ মানটা হচ্ছে 1। সাইন অ্যান্সার দিয়েছে 46 এর অ্যান্সার হচ্ছে 3। সো এটা একটু সবাই মাথায় রাখবে, এটা দেখেই কিন্তু কেউ হচ্ছে ওই যে f ড্যাশ x f ডাবল ড্যাশ x বের করতে যেও না, ওটা অনেক টাইম কিল করবে। কোশ্চেনটা এইভাবেই সেট করা হয়েছে, এটা একটা ডিরেক্ট ফর্মুলাতে পড়ে, আর দেখেই বলে দেওয়া যাচ্ছে এটা সর্বনিম্ন মানটা হচ্ছে -1 আর সর্বোচ্চ মানটা হচ্ছে +1। তারপরে আসি, এই টাইপের একটা ম্যাথ এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অলরেডি। 0 to 4 fx dx = 6 হলে -1 to 3 f of x plus 1 dx, এটা আমি অনেকবার ক্লাসে করাইছি। যখনই আমার এখানে দেখো +1 হচ্ছে, তাহলে +1 হইলে আমরা কি জানি, লিমিট থেকে কি হবে, -1 হবে। যাই প্লাস হবে লিমিট থেকে সেটাই মাইনাস হবে। তাহলে মাইনাস হলে দেখো কি আসে, 0 - 1, তার মানে -1, 4 - 1 হচ্ছে 3, তার মানে এই দুইটা হবে হচ্ছে ইকুয়াল। 0 to 4 f of x dx আর -1 to 3 f of x plus 1 dx ইকুয়াল হবে। সো তুমি জাস্ট এটাই চেক করবা যে তোমার এখানে যা যোগ করতেছো, যদি যাই যোগ করো সেটা যদি তোমার এই লিমিট থেকে মাইনাস হয়, লিমিট থেকে যদি মাইনাস হয় তার মানে অ্যান্সারটা আসবে হচ্ছে একই। সো এখানে যদি যোগ হয় তখন না লিমিট থেকে মাইনাস হবে, এখানে যদি বিয়োগ হয় তখন লিমিটের সাথে হবে হচ্ছে যোগ। ধরো এখানে যদি -1 থাকতো তখন লিমিটের সাথে হচ্ছে +1 হইতো, তখন লিমিটটা হয়তো হচ্ছে 1 আর 4 হয়তো হচ্ছে 5। তার মানে কি বললাম, তাহলে যদি এরকম থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে ডিরেক্ট অ্যান্সারটা বলতে পারবা, আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে আর কি। আচ্ছা তাহলে অ্যান্সার কত পাচ্ছি, অ্যান্সার হচ্ছে 6। তারপরের ম্যাথটাতে আসি, 0 to 1 dx ডিভাইডেড বাই √2x মাইনাস x স্কোয়ার। আচ্ছা একটু খেয়াল করলে দেখবা এটাতে আমি হচ্ছে প্রথমে কি করতে হবে, আমরা হচ্ছে এর একটা ফর্মুলা কিন্তু জানি অলরেডি, dx ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সো x স্কোয়ারের আগে যদি সামহাও মাইনাস থাকে এবং নিচে যদি রুট থাকে সেটা কিসের ফর্মুলাতে ফেলতে পারবো আমি, এই এটাতে কনভার্ট করব, আর এটার অ্যান্সারটা কি সাইন ইনভার্স x/a। তো কি বললাম, x স্কোয়ারের আগে যদি তুমি সামহাও মাইনাস দেখো, সেটা যদি রুটের ভিতরে থাকে এবং লব হরে থাকে, সেক্ষেত্রে আমি এটাকে এই টাইপের কনভার্ট করতে চেষ্টা করবো আর কি, dx ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, যেটার অ্যান্সার কি সাইন ইনভার্স x/a। শুধু এই ফর্মুলা দিয়েও ফর্মুলাও আসছে, কৃষিতে ফর্মুলাও আসছে। সো ইন্টিগ্রেশনের জন্য, স্পেসিফিক্যালি ইন্টিগ্রেশনের জন্য ফর্মুলাগুলো একদম মাস্ট দেখেই যাইতে হবে। আচ্ছা সো এটাতে করা ট্রাই করি, দেখো -x স্কোয়ার মাইনাস 2x, তার মানে কি হচ্ছে 2 × a × b, তার মানে একটা +1 আমার নিতে হচ্ছে। +1 নিলে তার মানে কি, আমি কিন্তু এখানে সামনে যেহেতু মাইনাস আছে নিচে কিন্তু তার মানে আলটিমেটলি -1, সো আমার এখানে একটা +1 দিয়ে দিতে হবে। আচ্ছা
তাহলে কি হচ্ছে দেখো, রুট 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা আমার ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলাতে পড়লো না। তার মানে এখানে আমার এক্স কি, এক্স হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে এটাকে কি লিখতে পারবো, সাইন ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই, এর ভ্যালু তো 1ই, এর লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, 0 to 1। তাহলে দেখো এটা কি আসতেছে, 1 মাইনাস 1 0, সাইন ইনভার্স 0 ভ্যালু তো 0, তাহলে 0 মাইনাস 1 কত, সাইন ইনভার্স মাইনাস 1, সাইন ইনভার্স 1 হচ্ছে 90, তাহলে সাইন ইনভার্স মাইনাস 1 কত বলো তোমরা, পাই। 0 মাইনাস মাইনাস পাই, তার মানে হচ্ছে পাই থাকবে হচ্ছে অ্যান্সার আর কি। সামনে যেহেতু সামনে একটা মাইনাস আছে, মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1, এখানে তো 0ই ছিল, তাহলে 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1 হচ্ছে পাই, সামনে আরো একটা পাই আছে, তার মানে কি হয়ে যাবে, প্লাস পাই। প্লাস পাই হচ্ছে এটার অ্যান্সার। সো এই টাইপের যে ম্যাথগুলো থাকে, আবারও বলছি, সামনে যদি মাইনাস থাকে এক্স স্কোয়ার এবং নিচে রুট আর ঘরে যদি থাকে, সেক্ষেত্রে এভাবে করবা। তারপরেরটাতে আসি, এটা হচ্ছে ছোটবেলা আমাদের একটা ফর্মুলা ছিল, টেন স্কোয়ার এক্স ইকুয়াল 1 প্লাস সেক্স স্কোয়ার এক্স। তাহলে দেখো ওই ফর্মুলাতে ফেলবো। আচ্ছা, এই দুইটা থেকে আমি যদি টেন স্কোয়ার এক্স তো কমন নিতে পারি, তার মানে কি থাকতেছে, 1 প্লাস টেন স্কোয়ার এক্স থাকতেছে। টেন স্কোয়ার এক্স যদি কমন নেই, এখানে তো 10 টু দি পাওয়ার 4x, তাহলে এটা থাকতেছে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স। এখন এই 1 প্লাস টেন স্কোয়ার এক্স কে আমি কি লিখতে পারবো, সেক্স স্কোয়ার এক্স। 1 প্লাস টেন স্কোয়ার এক্স কে লিখা যাবে কি, সেক্স স্কোয়ার এক্স। এখন সেক্স স্কোয়ার এক্স কে আবার আমি কি লিখতে পারি, ডি অফ টেন এক্স লিখতে পারি না, কারণ টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলেই তো আমি সেক্স স্কোয়ার এক্স পাই। আচ্ছা, এখন আমি যদি এটাকে এক্স ধরি, ধরলাম আমি টেন এক্স না ধরে এটাকে এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার ডি এক্স, টেন এক্স কে এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ারের ডি এক্স ইন্টিগ্রেশন আমরা কি জানি, ইন্টিগ্রেশন আমরা জানি হচ্ছে এক্স কিউব বাই 3, তার মানে এটা হবে হচ্ছে 10x কিউব বাই 3। আচ্ছা, সামনে কিন্তু একটা 3 আছে, আর এটার লিমিটটা হচ্ছে 0 টু পাই বাই 4। আমার মেবিটা মুছতেই হবে। তাহলে অ্যান্সার কি আসতেছে বলো, কত আসে এটার অ্যান্সার বলো তো তোমরা, 10 পাই বাই 4, 10 পাই বাই 4 এর ভ্যালু কত, 1 বাই 3। আচ্ছা, আর মাইনাস হচ্ছে 0 বসাইলে তো 0 আসবে, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে 1। সো একদম ইজি ম্যাথ, জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত টেন স্কোয়ার এক্স যদি কমন নেই, সেখানে থাকতেছে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এক্স। 1 প্লাস টেন স্কোয়ার এক্স এর ফর্মুলা আমরা কি জানি, সেক্স স্কোয়ার এক্স। আর সেক্স স্কোয়ার এক্স কে আমি আবার কি লিখতে পারি, ডি অফ টেন এক্স, কারণ টেন এক্স এর ডিফারেন্সিয়েশনই তো সেক্স স্কোয়ার এক্স। তাহলে অ্যান্সার আসতেছে কত, এটার 1। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ। সো 50 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই, সবাই একটু 50 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, যখন হচ্ছে নিচে হচ্ছে তোমার 1 প্লাস সাইন এক্স থাকবে, সেক্ষেত্রে অ্যান্সারটা কি আসবে, তোমরা হচ্ছে অনেকে যেটা করো যে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স হচ্ছে উপরে নিচে মাল্টিপ্লাই করে সেখান থেকে বের করতে পারো, এটাও করতে পারো। আর না হলে হচ্ছে তুমি অ্যান্সারটা আসবে হচ্ছে ডিরেক্ট, এটা মনে রাখতে পারো, 10x মাইনাস sec x প্লাস সি। যদি নিচে প্লাস থাকে সেক্ষেত্রে আসবে হচ্ছে এখানে মাইনাস, আর যদি নিচে মাইনাস থাকে সেক্ষেত্রে এটা আসবে হচ্ছে 10x প্লাস sec x প্লাস সি। এই দুইটা মনে রাখতে পারো। যদি পজিটিভ থাকে, প্লাস থাকে, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে আসবে হচ্ছে প্লাস, তাহলে 10x মাইনাস sec x প্লাস সি, অ্যান্সার হচ্ছে এ। আর যদি মাইনাস থাকে তাহলে আসবে হচ্ছে এটা। এটা মেনলি হচ্ছে ওইভাবে মানে অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করে বের করছি, বাট এত কিছু করার তো তোমার টাইম নেই। সো এটা যদি আসে তাহলে তুমি এভাবে করতে পারো আর কি। আচ্ছা, তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, যদিও একদমই ভিউ নাই, 4-5 জন আছে।
যদি এরকম থাকে অবস্থা আর কি, মানে আচ্ছা, তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে লাস্ট পর্যন্ত ক্লাসটা করছো। আল্লাহ হাফিজ।